এই জীবন তো সুন্দরই দিয়েছেন আল্লাহ তাআলা সবাকে, সব ধর্ম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। তো সবার ধর্ম তো এক নয়। কারো ধর্ম ইসলাম, কেউ বিভিন্ন ধর্মের কথা বলছি, কিন্তু মানুষ তো সবাই এক। মানুষ সবাই এক, কিন্তু আমরা মানুষ সবাইকে এক ভাবি না। আমরা কিছু কিছু ধর্মে, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, কিছু কিছু ধর্মে আছে তারা ছোটো জাতি বলে, বড় জাতি বলে, মেজু জাতি বলে। কিন্তু মুসলিম জাতির ভিতরে আমি আজ পর্যন্ত দেখি নাই কেউ বলতে হয় ছোটো জাত, ওরা ছোটো জাত, বড় জাত, এরকম কোনো ভাষা আমি শুনতে দেখিনি, বা এরকম কোনো জায়গায় হয়েছে এরকম আমার জানা নাই। কিছু কিছু ধর্মে আছে যে আপনার ওরা ছোটো জাত বা আমরা বড় জাত, ঠিক আছে, এরকম চলে, এরকম হলে বেশিরভাগে চলতে থাকে। দেখেন আল্লাহ তাআলা কত রকম, কত সিস্টেমের, কত কালারের গাছপালা, ধন সম্পদ সব কিন্তু মানুষের জন্য বানাইছে। গরু, ছাগল, মাছ, খাল, বিল, নদী, নালা সবই কিন্তু মানুষের জন্য। আল্লাহ কোথাও উল্লেখ করে নাই যেটি আমি মানবের জন্য বানাইছি না। তো মানবের জন্য বানাইছি না এমন যদি তো কোনোখানে উল্লেখ নেই, তাহলে আমরা কেন বড় জাত ছোটো জাত হিসাব করি, বা অমুকে হিতান অমুকে হিতান এই হিসাব করে আমরা কথাবার্তা বলি, বা এইসব করে আমরা কাজ করি, বা অমুকে বড় লোক অমুকে ছোটো লোক এরকম বলে আমরা অনেকে কথা বলে থাকি। তো এরকমটাই চলে বেশিরভাগ। তা আমরা সবচেয়ে বড় কি, আমরা মানুষরা নিজেরা নিজে অহংকারী করি বেশি। অহংকার জিনিসটা যে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এটা সব ধর্মে লেখা আছে, এবং সব ধর্মে বলা আছে যে কারো হক কেউ মেরে খেও না, বা কারোর সাথে কেউ ধোঁকাবাজি করো না। এটা সব ধর্মে আছে। শুধু যে মুসলমান ধর্মে আছে এরকমটা না, শুধু যে মুসলমান ধর্মে আছে এরকমটা না, সব ধর্মে আছে। কারোর সাথে কেউ ধোঁকা দিও না, কেউ পাপ করো না, পাপ কাজে লিপ্ত থেকো না, এরকম সব ধর্মে আছে। থাকার পরও মানুষ কিল্লেগা যে এত ধোঁকাবাজি করে, লোভে পড়ে থাকে, সুদ ঘুষ হারাম কিছুই বাঁচে না। তো অতএব যারা দুনিয়াতে ভালো কাজ করে যাবেন, আখেরাতেও ভালো কাজ পাবেন, বা ভালো পাবেন। তো সবচেয়ে বড় কথা কি, আমরা মানুষটাই এমন যারা পর সম্পদের বেশি লোভ করি বেশি, কিন্তু নিজের সবচেয়ে বড় কথা কি, আমরা যার টাকা বেশি তাকে মূল্যায়ন করি বেশি। যার টাকা বেশি তাকে মূল্যায়ন করি বেশি, যার টাকা নাই তাকে আমরা মূল্যায়ন করি না। দেখবেন সমাজের ভিতরে যার টাকা বেশি আছে তাকে বিয়া শাদি অনুষ্ঠানে বেশি দাওয়াত করে, আর যার টাকা নাই অথচ ভালো ব্যক্তি তাকে কেউ মূল্যায়ন করে না, তাকে কোনো বিয়ে শাদি অনুষ্ঠানে কেউ দাওয়াত করে না। এটাই সমাজে চলতেছে, এখনকার সমাজে এটাই চায়।